আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কওমি অঙ্গনে যেসব ভাইয়ের আছেন, বিশেষ করে চরমনায় পীর সাহেবের মুরিদ যারা আছেন, আপনারা আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ না পড়লে পরে আপনাদের পীর সাহেব আবার পিটানি দিতে পারে, ঠিক আছে? তো আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের যারা ফতোয়াবাজ আছেন, আপনারা আজকে কোথায়? ফতোয়াবাজদের, ফতুয়া সন্ত্রাসী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা কোথায়? যারা বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিতে দিতে ঝড় তুলে ফেলেন, জামাত ইসলাম ইসলামী দল না, গণতান্ত্রিক দল, ইসলাম প্রতিষ্ঠিত করবে না, তা নাকিদা খারাপ, এই যে আপনারা ফেনা তুলে ফেলেন, ঝড় তুলে ফেলেন, মহিলাদের পাশে গিয়ে বসে, বেপরদা মহিলার সাথে ছবি তোলে, বেপরদা মহিলার সঙ্গে সেলফি তোলে, এই যে ফতুয়া আপনাদের, আমি বলতে চাই আজকে সারা পৃথিবীর বিখ্যাত একজন দাঈল আল্লাহ, পাকিস্তানের তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা তারিক জামিল সাহেব, মৌলানা তারিক জামিল সাহেব, তার পাশে দাঁড়িয়ে এভাবে বর্তমান ইয়াং জেনারেশনের ডিজিটাল মেয়েরা তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে, এ বিষয়ে আপনাদের কোনো ফতুয়া নাই। ঘটনা কি? ঘটনা কি? ও এখানে ফতুয়া দিলে সমস্যা, তাই না? এটা তো অলরেডি ভাইরাল হয়েছে, ভাইরাল না হলে আপনারা ভাইরাল করে দেন, চারিদিকে ছড়িয়ে দেন। আমি যেটা বলতে চাই, কেন আজকে ফতুয়া দিচ্ছেন না আপনারা? ভালোই তো ফতুয়া দিলে নির্বাচনের আগে জামাত ইসলামের আমিরের বিষয়ে, যে আমির সাহেব মেয়েদেরকে নিয়ে সেলফি তোলে, অনেক বড় অন্যায় করে ফেলছে, বুঝলাম অন্যায় করছে, তা আমির সাহেবের ব্যাপারে বললেন। আর পাকিস্তানের তাবলিগ জামাতের এত বড় একজন মৌলানা আধ্যাত্মিক নেতা মৌলানা তারিক জামালের বিরুদ্ধে কথা বলেন না কেন? তারিক জামাল যে এই কাজটা করলো, তার দেখা দেখি তো আরও অনেকেই করতে পারে, তো এই বিষয়ে এই উম্মাকে কেন সতর্ক করতেছেন না? আমি চরমনায় পীর সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, হেফাজ ইসলামের মহিবুল্লাহ বাবনগরীর দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি, যে মহিবুল্লাহ বাবনগরী সাহেব তিনি বলেছিলেন জামাত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নাই, জামাতের বিরুদ্ধে একের পর এক ফতুয়া সন্ত্রাস তিনি সৃষ্টি করেছিলেন। তার দেখা দেখিতে চরমনাই এবং হেফাজত সহ কওমি অঙ্গনের আলেম ওলামারা বিরোধিতা করেছিল। মুসলমানদের এক হইতে দেয় না, ইসলামী দলগুলোকে এরা এক হইতে দেয় না। তো ওদেরকে বলতে চাই, ওইসব ফতুয়া সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনাদের ফতুয়া কোথায় আজকে? ফতুয়া কোথায় আজকে? তারিক জামিলের বিরুদ্ধে আপনাদের ফতুয়া কোথায় আজকে? আমি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে এটা ভাইরাল করেন। দেখেন, এখন আমার দর্শক যারা আছেন, আমরা যারা ইসলামী রাজনীতি করি, সচেতন যারা আমরা ইসলাম পালন করি, ওই আমার আকাবির বলল, আমার নেতা বলল, অন্ধানুগত্য করলাম, তাদের কথা বলছি না। আমরা সচেতনভাবে যারা মুসলিম, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, দিনে একামতের কাজ করতেছে, ইসলামী আন্দোলনের কর্মী যারা আছি, তাদের জন্য আজকে আমার এই কথা লাস্টের দিকে। সেটা হচ্ছে কি, দেখেন, মৌলানা তারিক জামিল কি জানেন না? বেপর্দা মহিলা এটা হারাম, এই ছবি তোলা হারাম। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, ছবির যুগ, ফটো সেশন, সেলফির যুগ, এই সময় এই কাজটা তাকে করতে হচ্ছে, সেই কাজটা করতে বাধ্য। তার নিয়ত কিন্তু সহি আছে, তিনি চিন্তা করতেছেন এই ডিজিটাল যুগের এই অশ্লীল বেপর্দা নারীরা যদি আমার সঙ্গে একটা সেলফি তুলে তারা খুশি হয়, এই সেলফি তোলার মাধ্যমে হয়তো তার হেদায়েত চলে আসতে পারে। আর এটাকে যদি সে ইগনোর করতো, সে যদি বলতো যে না না আস্তাগফিরুল্লাহ, সি, মেয়েটা যদি এসে বলতো যে হুজুর একটা ছবি তুলবো, আর উনি যদি ওই সময় দূর দূর করে তাড়িয়ে দিত, আস্তাগফিরুল্লাহ, সি বেপর্দা নারী, যাও 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 যাও, এভাবে যদি বলতো, এই মেয়ের হৃদায়ত পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। দেখেন, যারা ইন্টারন্যাশনাল দাঈল আল্লাহ, যারা বোঝে, তারা কিন্তু ঠিক তাদের কৌশল মতন কাজ করে। ওই যে আপনার মালয়েশিয়ায় দেখছেন না একজন, সে কিন্তু ওই যে পতিতলায় গিয়েও কিন্তু সেখানে দাওয়াতি কাজ করে, এবং বিভিন্ন জায়গা অশ্লীল নারীদের কাছে গিয়েও দাওয়াতি কাজ করে না? এবং তার ডাকে, তার দাওয়াতে হাজার হাজার মানুষ, হাজার হাজার বেপর্দা নারীরা মুসলিম হয়েছে, বোরকা পরেছে, হেজাব পরেছে। এখানেও তারিক জামিলের নিয়ত ভালো আছে,
তিনি মনে করছেন যে হ্যাঁ একটা সেলফি তো তুলবে, এই সেলফি তোলার মাধ্যমে হয়তো তার হিদায়াত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিভাবে সম্ভব সেটা একটু যারা বুদ্ধিমান আছেন, যারা প্র্যাকটিসিং মুসলিম আছেন, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছেন, আপনারা হয়তো আন্দাজ করতে পারতেছেন। আমার অত ভেঙে বলার দরকার নাই, আপনারা বুঝতে পারতেছেন কিভাবে সম্ভব। ঠিক আছে, অতএব ওই যে যারা সুফিবাদী আছে, ঘুমটা টেনে মাদ্রাসার মধ্যে বসে থাকে, এদের দ্বারা মানুষের কোনো হিদায়ত হয় না, এদের দ্বারা কেউ মুসলমান হয় না। এই জন্য বলবো চরমনাই পীর সাহেবরা, আপনার ঘর থেকে মাদ্রাসা থেকে বের হয়ে আসেন। জামাতের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছেন, প্রোপাগান্ডা সৃষ্টি করেছেন, ওই মাদ্রাসা থেকে বের হয়ে আসেন, একটু সমাজে হাঁটেন, মানুষের সঙ্গে মেশেন। মনে করেন যে আপনাদের এ গ্রেড কত 143 আসনে, তাই না? এ গ্রেডের আসনে 5-7 হাজারের বেশি ভোট পায় নাই। সারা বাংলাদেশে একটা আসনে আপনারা জিততে পারেন নাই। ওই ঘুমটা মুড়ি দিয়ে রাজনীতি হবে না, ওই ঘুমটা মুড়ি দিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব না। অতএব ওই ঘুমটা ছেড়ে বের হয়ে আসেন, সমাজের মানুষের সঙ্গে মেশেন। ঠিক আছে, ওইভাবে ঘুমটা মুড়ি দিয়ে থাকলে পারে নারীদের ভোট পাবেন না, বেপরদা নারীদের ভোট পাবেন না। ঠিক আছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমরা সর্বশেষ আপনাদের ফতোয়া আমরা শুনতে চাই। এখন আপনারা কি ফতোয়া দেবেন এটা আমরা শুনতে চাই। আপনারা চান কমেন্ট করেন, ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করেন। ধন্যবাদ।